শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশিলে হই গো সোনা। কেউ খবরদার অলির দরবারে, তুমি ফুলতলি হও, জনপুরি হও, যেই জায়গায় যাও না কেন অলির দরবারে বেয়াদবি করো না। একটু ধুলা পর্যন্ত আটকায়ে ধরো। এইবার রমেশচন্দ্র শীল নাই নাই কবরে নাই গো, এত বড় একটা গোলাপের ফুল পড়ে আছে, জোরে বলেন মারহাবা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, সামান্যতম আউলিয়ার কাছে থাকা হাজার বছরের বেরিয়া ইবাদতের থেকে অতি উত্তম। কোরআন শরীফ যদি তাসকে রেহেল কাটে পা ঠেকলে বেয়াদবি হয়। রেহেল কাট কোরআন শরীফের কোনো আয়াত রুকু সেজদা কিছুই না, ওটা হলো কোরআন শরীফটা একটু আমরা উঁচু জায়গায় রাখি। কোরআন শরীফের সাথে থেকে, কোরআন শরীফের সাথে থেকে টাস খেয়ে যদি রেহেল কাট পবিত্র হয়ে যায়, আল্লাহর ওলির কাছে টাস খেয়ে সেও আল্লাহর ওলি হয়ে যেতে পারে কি পারে না? পারে, পারে। কেবল ওয়াজ শুরু হচ্ছে, আপনাদের কাছে আমি দোয়া করি, এ তো কেবল শুরু হলো, একটা একটা করে ওয়াজ করব। রাজি আছেন নাকি? রাজি যদি থাকেন একটা লোক শুধু বলবেন হুজুর আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ, আমি রাজি আছি। একটা লোক যদি বলেন আগামী বছর এই মাহফিলের মাইক ভাড়াটা আমি দিয়ে দিব, আল্লাহর কাছে দোয়া করি তার জীবনে ভাতে কাপড়ের অভাব হবে না। একটা লোক শুধু হাত তুলে বলবেন এই ফাঁকে, তারপরে আমি একটু ওয়াজ শুরু করে দিচ্ছি। বন্ধুরে, মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমির আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলাম। বুঝবি না রে পাগলের দল, বুঝবি না। একজন মাইজ ভান্ডার গেছে, আর একজন মারছে একটা ধাক্কা, মোল্লা টাইপের লোক, তরিকা মানে না, পীর মানে না, আর সে বলতেছে ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারির প্রেমে আমি দেওয়ানা। হাই গো, ভান্ডারির প্রেমে আমি দেওয়ানা। বলে গেছে সরার কাজী আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না। তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। তাই তো রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি। বলে আপনি কোথায় যান? বলে আগুন দিয়ে জান্নাত পুড়াইয়ে দিব আর পানি দিয়ে জাহান্নাম নিভাইয়ে দেব। বলে কেন? মানুষ আল্লাহর খুশির জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষ নামাজ পড়ে শুধু জান্নাতের লোভে আর জান্নাতের ভয়ে। তুমি কি কোনোদিন খেয়াল করে দেখেছো কার জন্য তুমি কি করো? একটা কথা, আপনি এত মোল্লারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আমাকে বলে ভণ্ড, আপনাকে বলে ভণ্ড, মাইজ ভান্ডারীকে বলে ভণ্ড, চিশতিয়াকে বলে ভণ্ড, খাজা বাবাকে বলে ভণ্ড। ভণ্ড মোল্লা, আমরা ভণ্ড নয়। তুমি একটা জিনিস আমাকে বলে দিতে পারো, নামের হিত রূপ ধ্যানেরা খিয়া জপ, বলতে পারো এটার অর্থ কি? বেনিশানাই জপলে পরে দেখবি কোন রূপকে আল্লাহ। মাইজ ভান্ডারে একটা গান আছে, একটা গান হুজুর মাইজ ভান্ডারির শানে একটি গজল পরে, সব পরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এত শর্টফট করে লাভ নেই ভাইরা আমার। আমি যে একটা কথা বলেছিলাম যে আগামী বছরের মাইক ভাড়াটাকেও দিবা, এটা তো রাজি হও না। খালি আশেকের রসুলের খালি ওয়াজ করো, ওয়াজ করো। একটা লোক তোমাদের দেশে, আমরা কুষ্টিয়ার থেকে শুনি হবিগঞ্জে টাকার গাদি, দ্বিতীয় লন্ডন, হ্যান ত্যান, তো মাইক ভাড়াটা দেওয়া যায় না নাকি? যে হুজুর ইনশাল্লাহ আপনি এই বয়সে আসছেন, এত ব্যথা যন্ত্রণা নিয়ে আপনার হাত দিয়ে 9 বারে হাত কাবা জিয়ারত করেছি, আর 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, সুবহানাল্লাহ। আর সে জায়গায় যে কত কষ্ট করেছি, শুধু আমি কানতাম। খাজা তোমার খাজনা দেব আজমিরেতে গিয়া, তুমি যদি দয়া করে নেও গো তরায়া।
মাইজ ভান্ডারি একটা গান ভালো করে খেয়াল করেন। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া, তুমি তো এত তফসির করো, এটা তফসির করো তো দেখি। সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া। শাহজালাল, শাহপরাণ এদেরকে বলা হয়েছে জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া, হারিয়ে বসেছে প্রাণ কে তুমি হে সখা আড়ালে থাকিয়া। এই অর্থ তুমি পারবা না মোল্লা, তার কারণ তুমি এই সম্পর্কে রিসার্চ করা নাই। এই সম্পর্কে যদি রিসার্চ করতে হয়, এই গানটাকে ভাঙতে গেলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাগের থেকেও আমি আল্লাহ অতি নিকটে। এইখান থেকে তোমাকে আস্তে আস্তে রিসার্চ করে যেতে হবে। তুমি যা জানো না তা ফতুয়া দেও কে? বাইরে আমার এইবার আসেন গোলাম রহমান বাবা ভান্ডারী, যিনি দুনিয়ায় আসলে, আচ্ছা আপনাদের দেশে পুরুষ লোক জন্ম হলে, ছেলে জন্ম হলে আজান দেয় না? জোরে বলেন দেয় না? যখন গোলাম রহমান বাবা ভান্ডারী জন্মগ্রহণ করলেন তখন আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজান দিচ্ছে। আর মৌলানা সৈয়দ গোলাম রহমান মার কোলের থেকে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকার। মাইজ ভান্ডার এমন একটা বিকল্প জায়গা। আমি মাইজ ভান্ডারে পরে আসি। জোনপুরি মহারানা কেরামত আলী জোনপুরি আমার বাড়ির পাশে রংপুর। উনি ওই জোনপুর থেকে এসে তরিকতের দাওয়াত দিয়ে বেড়ায়। এক জালেম করছে কি নিজের ছেলেকে কাফন দিয়ে পেঁচাইয়া যাই বলছে হুজুর জানাজা করে দেন। নিজের ছেলেকে তাজা মরা না। আল্লামা কেরামত আলী জোনপুরি বলতেছে বেটা মরা না তাজা, বলে মরা। আর একবার বল মরা, আর একবার বল মরা। কয়বার বলছে? জোরে কম। তিনবার ওই বেঈমানের কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে উনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। জানাজার নামাজ কয় তাকবীর দেওয়া লাগে? কয়তো? 4 তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে মওলানা কেরামত আলী রহমতুল্লাহ আলাইহি 5 তাকবীর দিয়েছে। এইবার ওই বেয়াদব বলছে হুজুর তাড়াতাড়ি এই সব ভণ্ডামি ছেড়ে দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে যান, রংপুরের মাটি ছেড়ে চলে যান। বলে কেন, কি হয়েছে বলো তো? বলে আপনি একে তো ভণ্ড, তার কারণ ছেলে আমার তাজা ছেলে তো মরা না, তারপরে আপনি জানাজার নামাজ জানেন না, জানাজা 5 তাকবীরে পড়েছেন, যার জন্য আপনি একটা ভণ্ড। মওলানা কেরামত আলী জোনপুরি বলতেছে বেটা রে আমি ভণ্ড নই রে, 3 বার তোর কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছি। কয়বার? 3 বার। তুই নিজের ছেলেকে মরা বলেছিস, তাই নিজের তাজা ছেলেকে যে বাবা মরা বলতে পারে, আমি প্রথম 1 তাকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি। ওই মরা ছেলের 4 তাকবীরে জানাজা আদায় করেছি। এত সস্তা কথা না, এটা ওলিদের দেশ। জোরে বলেন ঠিক কিনা? ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি নোয়াপাড়া স্টেশনে, নারায়ে তাকবীর, নোয়াপাড়া স্টেশনে উনি আসরের নামাজ আদায় করছেন। বলছে ট্রেনের ড্রাইভারটাকে বলো একটু দাঁড়াইতে। খাদেম যাই বলছে আমার হুজুর খুলনায় যাবে, একটু দাঁড়িয়ে যান। এবার ট্রেনের ড্রাইভার বলছে তোর হুজুরের বাপের ট্রেন নাকি? এই কথা লজ্জায় আর কিছু বলে নাই। ফুরফুরার হুজুর নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছে, নামাজ পড়তেই আছে। ট্রেন আর স্টার্ট লাগে না। ইঞ্জিনিয়ার দেখে, সমস্ত লোক গিয়ে ওই জায়গার রেলওয়ে ইঞ্জিনিয়ার দেখে সব ইঞ্জিন সব কম ফাইনাল আছে, কিন্তু ইঞ্জিন স্টার্ট দেয় না। ড্রাইভার বলছে ওই মানুষটার সাথে আমি বেয়াদবি করেছিলাম। এইবার দৌড়াইয়ে যাই, বলছে হুজুর আপনি কি খুলনায় যাবেন না? বলে না, যাওয়া দরকার নাই। বলে হুজুর আপনি যদি খুলনায় না যান, বিশ্বাস করেন হুজুর গো, ও গো হুজুর, কিয়ামত পর্যন্ত এই ট্রেনের আর ইঞ্জিন স্টার্ট নেবে না।
যার জন্য বলি, কে কি বললো না বললো দরকার নাই, ও পাগলের দল রে, মনে রাখো 360 আউলিয়ার সর্দার সিলেটের মাটিতে ঘুমায় আছে। গৌর গোবিন্দর সাথে তুমি যুদ্ধ করতে পারো নাই, অলি যুদ্ধ করেছে। আজান দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর দুতলা বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ভাংসিং রাজা পূজা করতেছিল মূর্তির সামনে। এমন সময় শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ বলছে, কি করো? বলে পূজা করি। বলে তোর মা কি খেতে পারে? বলে তাই কি খেতে পারে নাকি? বলে তোর মা যে খাইতে পারে না, ওই মার পূজা করে লাভ নাই, আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি? বলে খাওয়াই দেখেন তো। ওর মাকে ধমক দিয়ে বলছে, শিগগিরই খা। মূর্তি 2 হাত দিয়ে খাওয়া শুরু করেছে। ওই ভাংসিং রাজা শাহ শরীফ জিন্দানির পাক কদম ধরে মুসলমান হয়ে গেছে। এ ভাই, আপনাদের দেশে এত টাকা, আর মাইক ভাড়াটা কেউ দিবেন আগামী বছর? আরে হলো একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ আমি বিদেশ থাকি, আমি মাইক ভাড়া আগামী বছর দিয়ে দিব। এই সুন্নিয়তের জন্ম আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে। একটা লোক হাত আসেন। ডাক্তারকে টাকা দিয়েছেন, পুলিশ টাকা নিয়ে গেছে, উকিল টাকা নিয়ে গেছে, আর সুন্নিয়তের জিন্দা করতে গেলে একটা লোক মাইক ভাড়া না দিতে পারে না। 2টা লোক হাত তোলেন তো, 1000 করে। কে আছেন? আমি একটু দোয়া করবো, আমার খুব খায়েশ হয়েছে, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনার টাকার অভাব না দেয়। 2টা লোক হাত তোলেন, মাত্র 1000 করে এই মাহফিলে দান করবেন। 1 নম্বরে কোন মানুষটার হাত আল্লাহ তাআলার কাছে হাত উঠায়ে দেখান। মনে রাখেন, ফিরাউনের টাকা আল্লাহ গ্রহণ করে নাই, নমরুদের টাকা আল্লাহ গ্রহণ করে নাই, কারুনের টাকা আল্লাহ গ্রহণ করে নাই। সবার টাকা থাকতে পারে, কিন্তু সবার পকেটের টাকা ধর্মের কাজে লাগে না। 2টা লোক খালি হাত তোলেন হুজুর ইনশাল্লাহ আমি 2000 1000 করে 2টা লোক আমি হাত তুলি এই নিশি রাত্রিতে। তার কারণ এমন একটা টাইমে পশু পাখি সব বাসায় ঢুকে পড়েছে। সারা বাংলার মানুষ জান্নাত দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। সুন্নিয়তের জন্য এই মাহফিল জিন্দা রাখার জন্য মাত্র 2টা লোক চাইছি 1000 করে। দেখা যাক কি নাম। ওয়াজ আমি শেষ করি নাই, নামটা বলেন। সালেহ আহমদ বড়গাঁও। মারহাবা। নারে তাকবীর। সালেহ আহমদ 1000 আমি চাইছি কয়টা? 2টা চাইছি, তাহলে একটা বাকি থাকলে আমি হাত তুলবো কেমনে? কে আসো বাবাজি? আর একটা লোক হাত তুলে দেয়। শেবুল মিয়া মাঝবান্ডারি 1000 টাকা দিবা। ওখানে কিডা? মুতাব্বির হোসেন বড়গাঁও 1000। আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও, অর্থবান বানিয়ে দাও, মক্কা মদিনার মেহমান বানাও। 1000 টাকা। কি মাইজ ভান্ডারি? শেবুল। নারায়ে তাকবীর। দয়ার ভান্ডার তুমি, রহমতের খনি তুমি। সব মাইজ ভান্ডারি গান। নিজে গুণে নাও নাই আমায় উদ্ধারে, নৈরাশ করো না বাবা ভান্ডারি। একজন মাইজ ভান্ডারি 1000 টাকা। আমি চাইছিলাম 2000। এইবার আমার মাইজ ভান্ডারি ভাই চিন্তা করতেছে, এই বাঙালি হুজুর আমাদের দরবারের অনেক কথা বলেছে, উনি 1000 টাকা। 3 জন 3000 টাকা। উমেদ আলী 1000। জোরে বলেন মারহাবা। এনামুল 1000। নারায়ে তাকবীর। আমি চাইছিলাম 2000, আর হলো কয় হাজার? 5000। কয় হাজার হইল? তাহলে এই দেশে দানবীর আছে কি নাই? আশেকে রসুল আছে কি নাই? ওহাবিরা মাহফিল দেয়, সারা হাট বাজার কালেকশন করে সামিয়ানা ভাড়া হয় না। দেখেন না 5 নম্বরে 6 নম্বরে কে আছেন? 1000 টাকা। আমি তো 2 নম্বর চাইছিলাম। আপনারা যখন নম্বর 5টা দিলেন, তার ভিতরে একজন মাইজ ভান্ডারি ভাই আছে। আমি সবার জন্য দোয়া করি ভাই। ভাইরা, আমি মাইজ ভান্ডার সম্পর্কে অনেক কিছু জানি। শুধু বাংলার আউলিয়াদেরকে নিয়ে আমি রিসার্চ করি। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি আউলিয়ার সরদার ফজলুর রহমান মাইজ ভান্ডারি 1000 টাকা। নারায়ে তাকবীর। এখানে যে এত মাইজ ভান্ডারি আছে জানি না। ফজলুর রহমান মাইজ ভান্ডারি 1000। জোরে বলেন মারহাবা।
200 মতন মাইজ ভান্ডারি মুরিদান আছো। একটা কথা মনে রাখো, আব্দুস সালাম ইসাপুরীর মতন মৌলানা ওই জামানায় ছিল না। উনি গৌসুল আজম মাইজ ভান্ডারির মেয়ে বিয়ে করে জামাই হয়ে গেছে। কুকন পুরান বাড়ি সে গ্রিসে আছে, দোয়া চাইছে 1000 টাকা। আরে গ্রিসে আছে, বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। খোকন গ্রিসে আছে, দেশের মাটিতে যদি অসুস্থ হয় মা দেখে, বাবা দেখে, ছেলে স্ত্রী পরিবার দেখে। আল্লাহ তাআলা তুমি নিজে হেফাজত করো খোকনকে, জোরে বলেন আমিন। 7 নম্বর হলো খোকন। আর 3টা নম্বর দরকার। আমাদের দেশে লালন শাহ মাজার আছে, ওই লালন শাহ তরিকার লোক গান গায়ে বলে, 3 তারে হচ্ছে খবর। আমি এবার বুঝি যে তোরা কি বলতে চাচ্ছিস। তার কয়টা? 3টা। আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমর। 3 তারে হচ্ছে খবর, শুভাশুভ জগমতে। না যাইনি হারাম বললে হয়। হারাম কোনটা? হারাম সুমেল মাইজ ভান্ডারি 1000 টাকা। নারায়ে তাকবীর। মাইজ ভান্ডারি, মাইজ ভান্ডারি, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম, জগৎ তরানেওয়ালা। মাইজ ভান্ডারির গান। তরানেওয়ালা বাবা, বাঁচানেওয়ালা, মারহাবা। আর এক মাইজ ভান্ডারি ভাই 1000 টাকা দিয়ে 8 নম্বর হলো। যদি 8 নম্বর হয়, আর কষ্ট করে 2টা নম্বর কি দেওয়া যায় না? একটু মুনাজাত করে তারপরে আমি ওয়াজের মধ্যে যেতে চাইছিলাম। মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। এমন কি মানুষ আছো নাকি যে ইনশাল্লাহ যে হুজুর আমি আর মাত্র 2টা হাজার হলে 10,000 হয়? হুজুর এনামুল হক মাইজ ভান্ডারি 1000 টাকা। এনামুল হক মাইজ ভান্ডারি 1000। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে রিসালাত। আবার কি না? ফয়জুদ্দিন 2000। ফয়জুদ্দিন মাইজ ভান্ডারি। জি, অসুস্থ মানুষ। হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। 11,000 হয়ে গেল, সবাই হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কখনো তোমারে যদি ভুলি, আমিন বলেন, সবাই বলেন আমিন। ফয়জুদ্দিন মাইজ ভান্ডারি অসুস্থ, সবাই বলেন আমিন। হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিয়োগ কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। কে বলে ইমানদার নাই? অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আয় মাবুদ, কোন জায়গায় ইমানদার আছে কি নাই জানি না। আজকে আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল তুমি দেখো, দেখো এই নিশিরাত্রিতে আমি চাইছিলাম 2000 ফয়জলুর রহমান মাইজ ভান্ডারি 2000 টাকা দিয়ে 11,000 টাকা নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আমি মূর্খ হলেও তো প্রধান বক্তা। মাবুদ গো, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি।